সুপ্রিয় দর্শক, হজরত ওয়াহেস আল কারনি রহমতুল্লাহ আলাইহের জীবনী সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিত একটি প্রতিবেদন উপস্থাপন করব। অর্থাৎ আমরা যে নামে সবসময় শুনে আসছি ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহে, তার জীবন ভিত্তিক একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। হজরত ওয়াইস কুরনি রহমতুল্লাহ আলাইহে, যিনি ছিলেন স্বনামধন্য এক তাবেঈ, তিনি তখন ইয়েমেনে থাকতেন এবং তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো দেখা হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম প্রচারে নিজের জীবনের প্রতিটি ক্ষণ মুহূর্ত অতিবাহিত করছেন, তখন এ মহান সাধক তার হৃদয় মন সর্বস্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সঁপে দিয়ে গভীর সাধনায় নিমগ্ন থাকতেন। মানুষ তার খবর রাখেনি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই জানতেন। এটাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিমা। তিনি বিশ্বনবী, তার কাছে সবকিছুর খবর থাকাটা স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাঁর সাহাবায়ে কেরামদের বলেছিলেন, তোমরা জেনে রাখো, আমার এমন একজন ভক্ত আছেন যিনি শেষ বিচারের দিনে রাবি ও মোজার গোত্রে ছাগপালের পশম সমতুল্য, অর্থাৎ ছাগলের পাল, সেই ছাগলের পালের মধ্যে যতগুলো পশম রয়েছে প্রতিটি ছাগলের ক্ষেত্রে ততগুলো পশম সংখ্যা তুল্য আমার পাপী উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। অর্থাৎ এই পরিমাণ পাপ যারা করেছেন সেই পাপীদের জন্য তিনি আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। সবাই অবাক, কে এই সৌভাগ্যবান পুরুষ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা যার নাম ওয়াইস করনি। তিনি কি আপনাকে দেখেছেন? এই ছিল সাহাবায়ে কেরামের প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না, চর্মচক্ষু দিয়ে দেখেননি, তবে দেখেছেন নয়ন দিয়ে। তিনি যদি আপনার এতই গুণমুগ্ধ, তবে আপনার সমীপে উপস্থিত হন না কেন? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো কারণে। প্রথমত, আল্লাহ ও আল্লাহর নবীর প্রেমে তিনি এমনই বিভোর যে তার কোথাও যাওয়ার অবস্থা নেই। দ্বিতীয়ত, বাড়িতে থাকা বৃদ্ধা অন্ধ মায়ের দেখভাল করার জন্য তাকে সেখানে থাকতে হয় এবং জীবিকার তাগিদে উঁটো চড়াতে হয়। সাহাবীরা এই মহান ব্যক্তিকে দেখার ইচ্ছে জানালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কারো সঙ্গে তার দেখা হবে না। অতঃপর তিনি ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির দৈহিক বর্ণনা দিলেন। তার সারা দেহ বড় বড় লোমে ঢাকা এবং দু হাতের বাম দিকে একটা করে সাদা দাগ আছে, যা শ্বেতি নয়। আসন্ন মৃত্যুর প্রাক্কালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বক্ষণের সঙ্গী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার মৃত্যুর পর আমার খেরকা ওয়াইস করনিকে দিবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেরকা পরিধান করতেন সেটি ওয়াইস করনিকে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তাকে আমার সালাম জানিয়ে বলবে তিনি যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করেন। নবীজির এ আদেশ যথাসময়ে পালিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালনের জন্য বেরিয়ে পড়লেন কুফার পথে। কুফার মসজিদে খুতবা পাঠকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদের কাছে জানতে চাইলেন ওয়াইস করনি সম্পর্কে। লোকজন তেমন তথ্য দিতে পারল না। জানা গেল ওয়াইস করনি লোকালয় ছেড়ে জনবিরল এলাকায় বাস করে, মাঠে উট চড়ায়, দিনের শেষে শুকনো রুটি খায়। লোকে যখন হাসে সে তখন কাঁদে, আবার লোক যখন কাঁদে সে তখন হাসে। খাপসারা টাইপের মানুষ। এ সংবাদের উপর ভিত্তি করে দুই খলিফা কারণ এলাকায় গেলেন। ওয়াইস তখন নামাজ পড়ছিলেন। মাঠে তার উটের পাল চড়ছিল, যার দেখাশোনা করছিল আল্লাহর ফেরেশতারা। নামাজ শেষে তিনি অতিথিদের সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতে চাইলে তিনি জানালেন আব্দুল্লাহ। আসল নাম জানতে চাইলে তিনি জানালেন ওয়াইস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত পরীক্ষা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনার সাথে মিল খুঁজে পেলেন। তিনি ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির হাতে চুমু খেলেন। তারপর তার হাতে তুলে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেরকা। আর তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেন সে কথাও তার কাছে নিবেদন করা হলো। কিন্তু ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা ভালো করে খোঁজ নিন, সম্ভবত তিনি অন্য কারো কথা বলেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, তারা ভালো করে খবর নিয়ে নিশ্চিত হয়েছেন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম প্রিয় ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি। এতক্ষণে ওয়াইস আগন্তুকদের পরিচয় জানতে চাইলেন। পরিচয় পেয়ে তাদের হাতে চুমু খেলেন, বললেন,
নবীজির গুনাহগার উম্মতের মুক্তির জন্য দোয়া করার যোগ্যতা তাদেরই বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তা করছি, আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খেরকাটি নিয়ে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানালেন, হে প্রভু, রাসূলুল্লাহর উম্মতদের গুনাহ মাফ না করলে আমি খেরকা পড়ব না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ও হযরত আলীর প্রতি যে দায়িত্ব ন্যস্ত করেছিলেন তা তারা পালন করেছেন। এখন আপনার কাজ বাকি, আপনি আপনার প্রিয় বন্ধুর উম্মতের পাপ মাফ করে দিন। দৈববাণী হলো, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে কিছু সংখ্যক উম্মতকে মাফ করা হলো। কিন্তু তিনি শুনলেন না, বললেন, যতক্ষণ না সমস্ত উম্মতকে মাফ করা না হয় ততক্ষণ আমি নবীজির দেওয়া খেরকা পড়ব না। আবারও দৈববাণী এলো, তোমার দোয়ার জন্য কয়েক হাজার মানুষকে মার্জনা করা হবে। তখন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তাকে দেখে তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত সকল উম্মতকে মাফ করাতে না পারছি সে পর্যন্ত আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকা গায়ে তুলব না। ছিন্ন বস্ত্র পরিহিত এ মানুষটির অন্তর্জ্যোতি দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিভূত হয়ে পড়লেন। তার কাছে খিলাফত তুচ্ছ মনে হলো। তিনি বললেন, এমন কেউ আছো যে একখানি রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব নিতে পারো? তার এই স্বগোক্তি শুনে ওয়াইস রহমতুল্লাহ আলাইহি বললেন, যে বোকা সেই তা নেবে, মন না চাইলে সুরে ফেলুন, যার মন চায় সে কুড়িয়ে নেবে। এই কথা বলে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত খেরকা পরম ভক্তি ভরে তিনি গায়ে পড়লেন। তারপর বললেন, আল্লাহ এ অধমের প্রার্থনায় প্রতিশ্রুতি দিয়েছেন, রাবি ও মোজার কাবিলার সাগলমের তুল্য নবীজির উম্মতকে মার্জনা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর জানতে চাইলেন, কেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেননি। তিনি এ প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলেন, আপনারা তো তাকে দেখেছেন, বলুন তো তার পবিত্র ভুরু দুটো জোড়া ছিল না আলাদা? প্রশ্ন শুনে তারা অপ্রস্তুত হয়ে গেলেন। আশ্চর্যের কথা, তারা কেউই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি জানালেন, উহুদের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত শহীদের পর খবর শুনে তিনি নিজের সকল দাঁত ভেঙে ফেলেছেন, কারণ তিনি জানতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন দাঁত শহীদ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু দিতে চাইলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি জামার পকেট থেকে দুটো পয়সা বের করে বললেন, আমি উট চড়িয়ে এ পর্যন্ত পয়সা রোজগার করেছি, আপনি যদি বলতে পারেন এ পয়সা খরচ করার পরেও আমি বেঁচে থাকব, তাহলে আমার কিছু জিনিসের প্রয়োজন হবে। তার মানে জীবন কখন ফুরায় কেউ জানে না, সুতরাং কোনো কিছু সঞ্চয়ের প্রশ্নই আসে না। এরপর তিনি অতিথিদের কাছে ক্ষমা চেয়ে নিলেন এবং বললেন, কিয়ামতের দিন তাদের সাথে আবার দেখা হবে। তাদের বিদায় জানিয়ে তিনি নিজেও সেখান থেকে চলে গেলেন। এরপর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির নাম চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর তিনি ওই এলাকা ছেড়ে কুফায় চলে যান। শোনা যায় হারম ইবনে জামান ছাড়া আর কারো সাথে তাঁর দেখা হয়নি। 37 হিজরিতে ইন্তেকাল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের হওয়া সত্ত্বেও তার সাথে সাক্ষাতের সুযোগ তার হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। তার বৃদ্ধা মা ছিলেন, মায়ের সাথে তিনি সদাচরণ করতেন, মায়ের সেবা যত্ন করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনতেন। হাদিস শরীফে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ামান থেকে ওয়াইস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে। ইয়ামানে মা ছাড়া আর কেউ নেই, তার শ্বেত রোগ ছিল। সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন, কিন্তু তার শরীরের একটি স্থানে 1 দিনার অথবা 1 দিরহাম পরিমাণ স্থান সাদাই থেকে যায়। তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পাও, সে যেন তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলে। সহিহ মুসলিম এবং হাদিস নম্বর 2542। ওয়াইস করণীর সাথে সাহাবীদের সাক্ষাতের ঘটনাও হাদিস শরীফে এসেছে। সহিহ মুসলিমে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াইস করণীর সাক্ষাৎ হলে তাকে শনাক্ত করার জন্য তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সব আলামত জিজ্ঞাসা করেন। এ বর্ণনায় আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা অনুযায়ী তাকে নিজের জন্য ইস্তেগফার করতে বলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্তেগফার করেন। পরবর্তী বছর হজের মৌসুমে ওয়াইস করণী যে এলাকায় বসবাস করছিলেন, সেখান থেকে এক ব্যক্তি এলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁজ খবর নেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2542। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্নভাবে এই সাধক ওয়াইস করণীর
ইতিহাস ঐতিহ্য আমরা অনেকভাবেই শুনেছি। তো আজকেও আপনাদের সামনে সেটি ক্ষুদ্র পরিসরে বর্ণনা করবার চেষ্টা করেছি। যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব এরকম আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।